এই ব্যস্ততা শামুক কেনা বেচায়। ব্যতিক্রমী এই বিকিকিনি চলছে সিরাজগঞ্জ তারাশের মাকড়সন গ্রামে। প্রতিদিন ভোর থেকে জমে ওঠে ভাসমান এই হাট। রাতভর চলনবিলের বিভিন্ন স্থান থেকে শামুক আহরণ করে নৌকায় ভর্তি করে আসেন সংগ্রহকারীরা। কিন্তু শামুকটা মারতে অনেক পরিশ্রম হয়, বুঝছেন। আমি সন্ধ্যার দিকে যাই, নৌকা লিয়ে জাল লিয়ে যা মনে করেন যে শামুকটা ধরি, অনেক কষ্ট হয়। 3-4 মানুষ মনে করেন যে 20 বস্তা 25 বস্তা মারা যায়, কিন্তু খুব পরিশ্রম হয়, সারা রাত্রি জায়গা লাগে। চলন মিল কামাশনে আমরা শতাধিক নৌকায় বিলে থেকে শামুক ধরে এখানে হাট লাগে, এখানে নিয়ে এসে বিক্রি করি। চলন বিলের পানি 5-6 মাস থাকে, শামুকটাও মোটামুটি 5 মাস মারা যায়। শামুকটা বিস্তারিত প্রচুর পরিমাণ। মাংস বৃদ্ধি ও ডিমের পুষ্টিগুণে চাহিদা থাকায় সরবরাহ করা হয় অন্যান্য জেলাও। তবে আহরণকারীদের দাবি, পরিশ্রমের তুলনায় মেলে না প্রত্যাশিত দাম। সারা রাত কষ্ট করে দিন শেষে একটা লোক 500 থেকে 700 টাকা কামলার দাম। দাম আগে অনেক বেশি ছিল, কিন্তু এখন তার দাম বেশি নাই, এখন 100 টাকা বস্তা। জীব বৈচিত্র্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় শামুক। মৎস্য অধিদপ্তর বলছে, জেলেরা চাইলে শামুকের বাণিজ্যিক চাষে সব ধরনের সহায়তা করবে সরকার। তবে শামুক আরোহণ এবং সংগ্রহের সাথে যারা জড়িত, তারা যদি বাণিজ্যিকভাবে শামুক সংগ্রহ চাষাবাদ করতে চায়, তাহলে আমরা মৎস্য অফিসের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের প্রকল্পের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সিরাজগঞ্জের তারাশ উপজেলার বিভিন্ন স্থান থেকে বছরে 4 থেকে 5 মাস বসে শামুকের ভাসমান হাট। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24।